আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে শেয়ার করব শাক ভাজির রেসিপি। এটা হচ্ছে লাল শাক ভাজি। লাল শাক ভাজি খেতে কিন্তু খুবই দারুণ লাগে এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চাইলে আপনারাও শাক ভাজি রেসিপি ট্রাই করতে পারেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি লাল শাক, এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এরপর আমি শাকগুলোকে টুকরো করে ভালো করে কেটে নিয়েছি আর একটি পাত্রে করে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে একসাথে ভালো করে আমি এটাকে নেড়ে সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে আমি নেড়ে নিচ্ছি এটাকে। শাকটা যত ভালো করে সিদ্ধ করে নেওয়া যাবে ভাজিটা খেতে ততই দারুণ লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়োটা দিলে কিন্তু ভাজির ফ্লেভারটা খুবই দারুণ হয় আর খেতেও খুবই টেস্ট হয়। শাকটাকে আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি সিদ্ধ করে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো সব দিয়ে দিব। সব শাক দিয়ে একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে শাকটাকে ভেজে নিতে হবে। শাকটা যত ভালো করে ভেজে নেব খেতে ততই দারুণ লাগবে, তাই শাকটাকে ভালো করে ভেজে নিচ্ছি। শাকটা প্রায় ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি নামিয়ে পরিবেশন করলাম। যদি আমার এই শাক ভাজির রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, ফলো, শেয়ার করবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে তাসনিম কিচেন, ওখানে গিয়ে সবাই লাইক, সাবস্ক্রাইব করে আসবেন। কমেন্ট করে জানাবেন কে কে শাক ভাজি খেতে পছন্দ করেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। আর সবাই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আমি সবার পাশে আছি এবং সবাই আমার পাশে থাকবেন। আমি আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।